নমস্কার, ওশিয়া হার্বালসের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। ওশিয়া হার্বালসের অনুষ্ঠান এবং সিটিভিএন একেডি প্লাসের এই অনুষ্ঠান আপনাদের ভীষণ পছন্দের। এই অনুষ্ঠানটিতে আপনারা জানেন আমরা প্রত্যেক দিন এমন বিষয়ে কথা বলি যেগুলো আমাদের প্রত্যেক দিনের বিষয়। ঠিক যেমন ধরুন এই যে গরম পড়েছে, এই গরমের বেশ কিছু বিষয় নিয়ে আমরা আগের দিনও কথা বলেছি এবং আজকেও কথা বলবো। আর সেই কারণেই হয়তো এই অনুষ্ঠানটা আপনাদের কাছে এতটা প্রিয় এবং এতটা নিজের। এই অনুষ্ঠানটা আপনারা যেমন টিভির পর্দার ওপার থেকে দেখছেন, ঠিক তেমনই ইউটিউবে যান, সেখানে গিয়ে সিটিভিএন একেডি প্লাস সার্চ করুন। সেখান থেকে এই মুহূর্তে ওশিয়া হার্বালসের অনুষ্ঠানটি লাইভ চলছে। এছাড়াও আমরা পুরোটা একটা ভিডিও ফরম্যাটেও দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা শেয়ার করতে পারেন, লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন এবং অবশ্যই সিটিভিএন একেডি প্লাসকে সাবস্ক্রাইব করবেন, যাতে যখন ওশিয়া হার্বালসের অনুষ্ঠান পোস্ট হবে তখন যেন সবার ফার্স্ট নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায়। এবার চলুন চলে আসি আজকের আলোচ্য বিষয়। আমরা প্রত্যেকটা অনুষ্ঠানেই যেমন আলোচনার বিষয় রাখি, আজকেও রয়েছে। তবে আজকে যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে ওশিয়া হার্বালসের একটা রেঞ্জ, বিশেষ করে একটা রেঞ্জকে নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে ফাইটো হোয়াইট রেঞ্জ। এটা নিয়ে কেন কথা বলবো সেটা আমি ম্যামকে যখন জিজ্ঞাসা করছিলাম যে এই রেঞ্জটার স্পেশালিটি কী, তখন আমার কাছে যেটা স্পষ্ট হলো সেটা হচ্ছে ভীষণ গরম পড়েছে। মানে এই গরমের মধ্যে আমরা বিধ্বস্ত বলা চলে। খানিকটা বৃষ্টি এই দুদিন হলো, হয়তো বিকেলবেলা করে একটু বৃষ্টি হচ্ছে, কিন্তু গরমে একটা জিনিস যেটা হচ্ছে সকাল থেকে প্রত্যেকের, যারা বাড়িতে রয়েছেন তাদেরও এবং যারা বাইরে বেরোচ্ছেন কর্মজগতের জন্য তাদেরও একটা ট্যান পড়ে যাচ্ছে, একটা ডাল পেল লুক চলে আসছে। আর যার কারণে ভীষণভাবে চিন্তায় পড়ে যেতে হয় যে এই গরমকালটা তো বলা যায় যে 9টা মাসই আমাদের ইন্ডিয়াতে গরমই থাকে। ফলত এই সময়গুলোতে আমাদের কি করণীয়, আর সেই কারণেই ওশিয়া হার্বালসের এই স্পেশাল রেঞ্জ আমাদের সঙ্গে রয়েছে। আরও বিস্তারিত অনেকটাই জানবো, কার কাছ থেকে জানবো? অবশ্যই ওশিয়া হার্বালসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মিসেস জয়িতা ব্যানার্জি ম্যাম আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার, অনেক স্বাগত ম্যাম। ধন্যবাদ। তবে শুরুতেই আমি যেটা বললাম যে 9টা মাস গরমই থাকে, বলাই যায় এক কথায়। বর্ষাতেও বর্ষা বলে আলাদা করে ফিল হয় না। ফলত এই যে গরম যে রয়েছে তার সাথে আমাদের একটা ডাল পেল লুক চলে আসছে, মুখটা কালচে ভাব লাগছে। সেখানে দাঁড়িয়ে এই স্পেশাল রেঞ্জটা, এটা তো আশীর্বাদ স্বরূপ, মানে যারা নিজের কথা একটু ভাবেন তাদের জন্য। দেখো, ওশিয়া হার্বালসের ফাইটো হোয়াইট যে রেঞ্জটা আমরা আনলাম, তো এই ফাইটো হোয়াইট রেঞ্জটা অ্যাকচুয়ালি আনা হলো, এটার পেছনে একটা কারণ ছিল। অনেকেই আমাদের এখানে ফোন করে বলতেন এর বিগত বছরগুলোতে যে অফিসে বেরোতে হয়, সেই রাত্রিবেলা আমরা বাড়ি ফিরি, আসার পর মুখটা একটা পেল লুক চলে আসছে, কোনো গ্লো নেই, কোনো ব্রাইটনেস নেই, কোনো ফেয়ারনেস পাচ্ছি না। ফেয়ারনেস অর্থাৎ কিন্তু আপনার স্কিনের যে ব্রাইটনেসটা সেটা পাচ্ছেন না। স্কিনটা একটা প্যাচ চলে এসছে। দীর্ঘদিন ধরুন বাইরে থাকার ফলে আপনার মনে হচ্ছে বাইরে আসার পর আপনার স্কিনের মধ্যে মনে হচ্ছে একটা আনইভেন টোন পড়ে গেছে, কিংবা আপনার স্কিনের মধ্যে স্পট আসছে, কালো কালো স্পট আসছে, যেটাকে আমরা অনেকে ফ্রেকলস বলি, অনেকে পিগমেন্টেশন বলি, কিংবা আমরা ব্লেমিশের প্রবলেমও বলি। এবং সবচেয়ে বড় কথা রিঙ্কলস প্রবলেম। কেন যে হারে আমাদের ইউভি রেজ বাড়ছে, মানে তাপটা বাড়ছে, এটা কিন্তু আমাদের যেমন মেলানিনগুলোকে বাড়িয়ে দিয়ে ফেসের মধ্যে স্পট ফেলে দিচ্ছে, আনইভেন টোন আনছে, তার সাথে কিন্তু রিঙ্কলসের প্রবলেমটা আনছে। এবং সবচেয়ে বড় কথা হাইপার পিগমেন্টেশন জাতীয় যে সমস্যাটা হয়, সেখানেও কিন্তু স্কিনের মধ্যে অনেক রকম স্পট চলে আসে। আর আরেকটা ব্যাপার যেটা আমরা প্রচুর নোটিস করি, সেটা হচ্ছে আনইভেন টোন এই ব্যাপারটা। কারণ স্কিনের মধ্যে কোনো গ্লো তো প্রথমত নেই, স্কিনটা একটা কালো সাদা একটা কেমন একটা ছোপ ছোপ মতো পড়ে গিয়ে স্কিনটা একটা আরও তোমাকে দেখতে বাজে লাগছে। কিন্তু ফেসটা যেমন থাকুক না কেন, সেখানে এরকম আনইভেন টোন হলে কিন্তু সেটা আরও বাজে লাগে। একটা কালো ছোপ লাগছে, সাদা ছোপ লাগছে, গালের কাছটা একটুখানি সাদা, বাকিটা একটা কালো মতো প্যাচ পড়ে যাচ্ছে। এবং কালোটা কি খুব ডিপ কালো না, কিন্তু হালকা কালো, যেটা কি তোমার নিজস্ব স্কিন টোন থেকে বাকি স্কিনটা পুড়িয়ে দিচ্ছে। তো সেই জায়গায় আমরা যখন ভাবলাম যে সকালবেলা হয়তো যারা অফিসে যান, বেরোতে হয়, কেন এই যে ফাইটো হোয়াইটের যে রেঞ্জটা, এটা মেল ফিমেল বোথ, এবং যাদের হাতে একদম সময় কম থাকে, যারা হাউসওয়াইফ রয়েছেন, একটা প্রোডাক্ট ইউজ করলে, একটা রেঞ্জ আপনি ইউজ করলে আপনি এতগুলো প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারছেন। প্রথমত যেটা, র্যাশ পিম্পলস অ্যাকনি থাকলে শুধু ফাইটো হোয়াইট রেঞ্জটা তুমি ইউজ করবে না। তাছাড়া ধরো তোমার মুখে যেগুলো আমি বললাম, আনইভেন টোন, পিগমেন্টেশন, হাইপার পিগমেন্টেশন,
ব্লেমিশের প্রবলেম, রিঙ্কলসের প্রবলেম, স্কিনটা ডাল হয়ে যাচ্ছে, স্কিনে কোনো গ্লো নেই, স্কিনে কোনো ব্রাইটনেস নেই, আমি ফেয়ারনেস চাইছি, সব কিছুর জন্য ফাইটোভাইটের যে রেঞ্জটা, এই ফাইটোভাইটের যে রেঞ্জটা রয়েছে এটা কিন্তু স্কিন ব্রাইটনিং অ্যান্ড লাইটনিং হোয়াইটনিং বুস্ট রেঞ্জ রয়েছে। এবং এর মধ্যে আমি প্রথমটাই যেটা দেখাচ্ছি ফেস ওয়াশ, এই দেখুন আমার হাতে রয়েছে ফাইটোভাইটের ফেস ওয়াশটা। এই মারাত্মক গরমে মানে সন্ধ্যেবেলা বাড়ি ফেরার পর মুখটা একটা কালচে ছোপ পড়ে যাচ্ছে, যেখানে আপনার কিচ্ছু মানে মনে হচ্ছে কিছু মাখতে ইচ্ছা করছে না, মুখটা কালচে লাগছে, এই ফাইটোভাইটের যে ফেস ওয়াশটা আছে এটা জাস্ট ওয়ান টাইম ইউজে আপনার সঙ্গে সঙ্গে পেল লুকটা কাটিয়ে দিচ্ছে এই ফেস ওয়াশটা। এটা এতটাই ভালো একটা ফেস ওয়াশ, মুখের মধ্যে জলটা দিয়ে, এবং এটা তুমি অল্প মানে জাস্ট তোমার একটুখানি লাগছে, নিয়ে তুমি ভালো করে স্কিনের মধ্যে ব্লেন্ড করে নাও, সকালবেলা একবার সন্ধ্যেবেলা একবার। এই যে ফাইটোভাইটের যে ফেস ওয়াশটা, এটা ফাইটোভাইটের স্কিন ব্রাইটনিং অ্যান্ড লাইটনিং হোয়াইটনিং বুস্ট ফেস ওয়াশ রয়েছে, এই ফেস ওয়াশটা দিয়ে দিনে দুবার করে ফেসটা ক্লিন করুন, তারপর আমি বলছি। বেশ, হ্যাঁ, এই রেঞ্জটা সম্পর্কে আমরা আরো অনেকটা বিস্তারিত জানবো, তবে তার আগে একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি সীতা ঘোষ বলছি, পূর্ব বর্ধমান থেকে বলছি। নমস্কার, বলুন। বলুন। আমার এজ 20। হ্যাঁ বলো। আমার আপনার ওই হেয়ার ভার্টিলাইজারটা ব্যবহার করে এখন অনেক ভালো আছি। হ্যাঁ, আর রোজমেরি ওয়াটারটাও মাঝে মাঝে ব্যবহার করা, ওটা চুল পড়াটা কমেছে, চুল গজাচ্ছে, অনেকটাই ভালো আছি। কিন্তু মাথায় না মানে আজকে ধরুন শ্যাম্পু করছি, পরের দিন আবার মাথাটা অয়েলি হয়ে যাচ্ছে, মুখে পিম্পল আসছে। কোন শ্যাম্পুটা করো? আমি নিম ক্লিন শ্যাম্পুটা। নিম ক্লিন শ্যাম্পুটা করছো, আর মাথায় ড্যান্ড্রফ নেই তো? না, ড্যান্ড্রফ আছে। ড্যান্ড্রফ টিচিং মানে চুলকানে একটু ওই মানে সাদা সাদা উঠে আছে নখের মধ্যে। আচ্ছা, তুমি নিম ক্লিন শ্যাম্পুটা কদিন করো? সপ্তাহে 3 দিন করছি। 3 দিন করো তো শ্যাম্পুটা একটু বাড়িয়ে দিতে পারবে, 4 দিন থেকে 5 দিন করতে পারবে তুমি শ্যাম্পুটা? এটা একটু 5 দিন। হ্যাঁ, অসুবিধা নেই। তাহলে তুমি 5 দিন শ্যাম্পুটা করো। আমাকে তো কলেজ যেতে হয়, কলেজ থেকে আসি যাই, মুখে ট্যানও পড়ছে। মুখে কি সমস্যা? হেয়ারটা তো শুনলাম, ফেসে কিছু আছে প্রবলেম? ফেসে মাঝে মাঝে পিম্পল হয়, র্যাশ বেরোয়। আচ্ছা, অয়েলি স্কিন? হ্যাঁ, অয়েলি স্কিন। আচ্ছা, আর ট্যান পড়ে গেছে? হ্যাঁ। সানস্ক্রিন কি ইউজ করো? সানস্ক্রিন 45। টোনারটা করো, টিটি টোনারটা করে করো? টিটি টোনার, তারপরে গেপ ময়শ্চারাইজার, তারপরে ওই 45টা করো। তা তুমি টিটি টোনারটা রাত্রিবেলা কি সন্ধ্যেবেলা ফেরো কটায় কলেজ থেকে? টাইম পাও সন্ধ্যেবেলা না রাত্রির সময় হয়? না, সন্ধ্যাবেলায় 4:30টার মধ্যে বাড়ি চলে আসি। তাহলে তখন বাড়িতে ফিরে এসে নিম পিওর ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে টিটি টোনারটা টোনিং করে নিম পিওর ক্রিমটা একটু ইউজ করো, তাহলে তো পিম্পলসগুলো কমে যাবে। আর রাতে ওই নিম পিওর রাত্রিবেলা নিম পিওর, তাহলে ইভিনিংয়ে সেটা করো। বাড়িতে তুমি 7:30টায় ফেরার পর তুমি বেসেল ক্লিনজার দিয়ে ক্লিন করার পর নিম পিওর সেরাম নিম পিওর ক্রিমটা দাও, আর রাত্রিবেলা তুমি ফেস ওয়াশ করে নিয়ে টিটি টোনারটা টোনিং করে ফাইটো নাইটটা মাখো। ঠিক আছে। আমার 28 না 20? 20 তো 20। হ্যাঁ, ফাইটো নাইটটা করো, ওই জন্যই তো ফাইটো নাইট বললাম তোমায়। ঠিক আছে। আর ড্যান্ড্রফের জন্য আমি বলে দিচ্ছি, তুমি ফোনটা রাখো, আমি ড্যান্ড্রফের জন্য তোমায় বলে দিচ্ছি। তুমি ওশিয়া হার্বালসের নিম ক্লিন শ্যাম্পুটা করছো, ওটা 5 দিন করো, আর এর সাথে তুমি একটা কাজ করবে, ফাইটোগেন হেয়ার ভাইটালাইজার তুমি করছোই, ওর সাথে ভাইটালাইজার দেওয়ার মিনিট 5-10 বাদে স্যালিসাইলিক অ্যাসিড হেয়ার সেরাম যেটা রয়েছে, যেটা অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার সেরাম রয়েছে, এই হেয়ার সেরামটা কিন্তু চুলের গোড়ায় গোড়ায় স্প্রে করে নিয়ে ফিঙ্গার টিপস দিয়ে একটু হালকা করে ম্যাসাজ করো, 30 সেকেন্ড থেকে 1 মিনিট মতো এটা ম্যাসাজ করো যতক্ষণ অ্যাবজর্ব হচ্ছে। আর উইকে 3 দিন থেকে 5 দিন 3 দিন তো করোই, ওটা 5 দিন শ্যাম্পুটা করো। আর আফটার শ্যাম্পু যেহেতু স্ক্যাল্পটা খুব অয়েলি হয়ে যায়, কন্ডিশনারটা তুমি অ্যাবোশাইনটাই করো, এটা তুমি ফলো করো। আর ফেসেটা তো তোমাকে আমি বলে দিলামই, পিম্পলসটা কমলে আমাকে তুমি আবার এখানে ফোন করবে, কারণ তখন আমি তোমাকে ট্যানের জন্য বলে দেবো। এখন তো ফাইটোনাইট বলেছি তোমাকে, তখন আরেকবার আমাকে কল করে নেবে। যেখানে আমরা যে রেঞ্জে ছিলাম আমরা
এই যে ও যে ফোনটা করলো, ওর মুখে ধরো ট্যান পড়ে যাচ্ছে, একটা পেল লুক চলে এসছে, কলেজে যায় সময় পায় না, যেহেতু ওর পিম্পলস আছে বলে আমি ওকে ফাইটোভাইটটা এখন এই মুহূর্তে সাজেস্ট করলাম না। সেই ক্ষেত্রে আমি ওকে ফাইটো নাইটটা দিলাম, কারণ 9-in-1 প্রোডাক্ট রয়েছে, যেটা তোমার র্যাশ পিম্পলসটাকে কন্ট্রোল করতে সাহায্য করবে এবং মেলানিনটাকে কন্ট্রোল করে, যেহেতু ওর ট্যানটা অনেকটা হলেও কিন্তু রিমুভ হবে। এবং সারাদিন টায়ার্ডনেসের পর, মানে যখন রাত্রিবেলা তুমি ফাইটোনাইটটা ইউজ করছো, পরের দিন সকালে যখন উঠছো তখন সেই টায়ার্ডনেসটা কাটিয়ে দিচ্ছে। ফাইটো মানে লাইট আর ফাইটো নাইটের সাথে ফাইটো হোয়াইটের যে রেঞ্জটা, দুটো কিন্তু ডিফারেন্ট রেঞ্জ রয়েছে। ফাইটো হোয়াইটটা আমাদের 12 ইয়ার্স থেকে শুরু করে যে কোনো এজে 60 আপ 70 অবধি আপনারা ফাইটো হোয়াইট রেঞ্জটা আপনি ইউজ করতে পারছেন। ফাইটো হোয়াইট মেল ফিমেল বোথ সবাই, ফাইটো হোয়াইটের ফেস ওয়াশ তো রয়েছে, তার সাথে আমার টেবিলে কিন্তু ফাইটো হোয়াইটের সেরাম, ফাইটো হোয়াইটের ব্রাইটনিং অ্যান্ড লাইটনিং, যে আমাদের স্কিন বুস্ট যে সেরামটা রয়েছে, হোয়াইটনিং বুস্ট সেরামটা রয়েছে, এই সেরামটা ফেস ওয়াশটা দিয়ে ক্লিন করার পর এই সেরামটা ফেসের মধ্যে ড্যাপ করে প্রথমে অ্যাপ্লাই করে নিন ভালো করে, নিয়ে না তারপর বলছি। একদম। আরেকজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি রাজধানীর থেকে মন্দির ঘোষ বলছি। নমস্কার, বলুন। আমার 77 আপ, ওনাকে আমি দেখাতে গিয়েছিলাম, তা আমি না সেদিনকে খুব একটা তাড়াহুড়ো চোখে বেরিয়ে এসেছিলাম। আমার একটু লাইন মানে চোখের পাশে ভুরুর পাশে একটু লাইনের ব্যাপার হয়েছে, সেটা একটু ম্যাডামকে কি করলে ব্যাপারটা হবে সেই জন্য। কোথায় এসেছিলেন আপনি? লেক মলে? হ্যাঁ, আমি লেক মলে গেছিলাম। হাতে স্পট ছিল তো? হ্যাঁ, সেটা তো হাতের ব্যাপারটা ছিল। হ্যাঁ, ওটা কেমন আছে এখন? একটু মনে হচ্ছে একটুখানি ভালো আছে। ওটা ইউজ করুন, এখন তো গরম, অতটা বডি লোশন করতে পারছেন না। আর চোখের তলায় কি হচ্ছে, কুচকে যাচ্ছে? আপনি তো পাপায়া এটা দিয়েছেন, ওটা তো ইউজ করছি, ওটা কন্টিনিউ করুন। হ্যাঁ, পাপায়া ক্রিম বডি লোশনটা, ওটা খুব কম করে আপনি দিতে বলেছেন, সে কম করে দিচ্ছি। আচ্ছা, স্ক্রাবিং, গরম স্ক্রাবিংটা করছেন তো? হ্যাঁ, ওটা করছি, কিন্তু ওই আমার চোখের পাশ দিয়ে একটু লাইনের ব্যাপার এসছে, লাইন্স চলে এসছে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, আপনি যান টিভির সামনে, আপনারটাই আমি বলবো আগে, সেরামটা পরে, সেরাম আপনি বলছিলাম ফাইটো হোয়াইটের, আপনারটাই আমি আগে বলে দিচ্ছি। ঠিক আছে, যান। চোখের তলায় যেহেতু লাইন্স চলে আসছে, আপনি ওশিয়া হার্বালসে দেখুন, আমি সামনে নিয়েই বসেছি, ফাইটো হোয়াইটের আমাদের একটা আন্ডার আই কিন্তু জেল ক্রিম এসছে, এই যে ফাইটো হোয়াইটের আন্ডার আই জেল ক্রিম। এই ফাইটো হোয়াইটের আন্ডার আই জেল ক্রিমটা, এটা আপনি ইউজ করুন প্রতিদিন, সন্ধেবেলা হোক কিংবা রাত্রিবেলা হোক। এই যে এটা আমি আপনার জন্যই খুলে দেখাচ্ছি, এটা আমি পরে আসতাম, আমি সেরাম বলছিলাম, কিন্তু সেরাম থেকে আপনি যেহেতু ফোনটাই করলেন, এটা তো আমাকে বলতেই হতো। তো সেই ক্ষেত্রে এই যে আমাদের যে সেরামটা রয়েছে, এই সেরামটা আমরা যে সেরাম বলছি, এই যে ফাইটো হোয়াইটের যে আমরা জেল ক্রিমটা নিয়ে এসেছি, এটা হচ্ছে বক্সটা, এটা বক্স থেকে আমি এটা বার করে নিলাম। এই যে এই জেল ক্রিমটা ফাইটো হোয়াইটের, এটা হচ্ছে আন্ডার আই জেল ক্রিম। এই জেল ক্রিমটা আপনার চোখের তলায় কালি, ফাইন লাইন্স, পাফিনেস, ক্রোস ফিট, এই 4টে প্রবলেমের জন্য, এবং এটা ইজি টু ইউজ। এটা জাস্ট দেখুন রোল অন মতো আছে, এই দেখতেই পাচ্ছেন, এটা পুরো রোল অন রয়েছে। এইভাবে কিন্তু চোখের চারপাশে আপনি এবার ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, এই দেখো, এই ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ এভাবে কিন্তু ঘুরিয়ে নেবে, এই 3 থেকে 4 বার এটা ঘুরিয়ে নেওয়ার পর, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে নেওয়ার পর, এটা তুমি 20 মিনিট থেকে আধ ঘন্টা মতো রাখবে। রাখার পর তারপর কিন্তু এটা রিমুভ করে তারপরে কিন্তু শুতে যাবেন। এটা মেখে কখনো শোবেন না, কিন্তু এটা ঘুমিয়ে পড়বেন না। এইটা আপনি ইউজ করুন, এটাও আপনি করতে পারেন ফাইটো হোয়াইটের। এছাড়াও আমাদের আরেকটা আন্ডার আই জেল ক্রিম আছে, সেটা আমাদের ওশিয়া হার্বালসের অ্যাপ্রিফাইন আন্ডার আই জেল ক্রিম, ওটাও রয়েছে। এটা ফাইটো হোয়াইট রেঞ্জে রয়েছে, দেখুন স্ক্রিনে দেখানো হচ্ছে ফাইটো হোয়াইটের আন্ডার আই জেল ক্রিম, ওটাও কিন্তু আপনি ইউজ করতে পারেন। এই যে রোল অন যেটা আছে, এটা অনেকটা ইজি টু ইউজ আছে, এবং এটা ফাইটো হোয়াইট রেঞ্জের যেহেতু রয়েছে, তার জন্য আমি এটা যেহেতু ফাইটো হোয়াইট নিয়ে বলছিলাম, এটা আপনি করতে পারেন। কিংবা ওশিয়া হার্বালসের অ্যাপ্রিফাইন আন্ডার আই যে জেল ক্রিমটা আছে, ওটা 1 ড্রপ করে চোখের তলায় দেবেন, দিয়ে রিং ফিঙ্গারে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ম্যাসাজ করে 20 মিনিট থেকে আধ ঘন্টার মতো রেখে তারপর প্লেন জলে আপনি ধুয়ে ফেলবেন।
ওটা আপনি ইউজ করতে পারেন চোখের যে কুচকানো ব্যাপারটা। এবং এছাড়াও ধরুন অনেকেরই হয়তো ফোন পাচ্ছেন না, চোখের তলায় কালি রয়েছে, ফাইন লাইন্স রয়েছে, ক্রোজ ফিট রয়েছে, মানে হাসলে ধরুন এখানটা না কুচকে যায় কাকের পায়ের মতো, আবার অনেকের পাফিনেস রয়েছে। একদম, আর তার জন্য আমাদের আরও আমরা বিস্তারিত জানবো আরও কী কী রয়েছে। তবে তার আগে একজন দর্শক বন্ধু এই মুহূর্তে রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ হ্যালো, আমি চুচুড়া থেকে বলছি। চুচুড়া থেকে আমি কে চুচুড়া থেকে মধুমিতা বলছি। কে বলছেন? মধুমিতা ভট্টাচার্য বলছি চুচুড়া থেকে। হ্যাঁ বলুন। মধুমিতা ভট্টাচার্য। হ্যাঁ বলুন, আপনার কথা শুনছি, শোনা যাচ্ছে। আমরা শুনছি। হ্যাঁ বলছি ম্যাম, ওই আমার না হাতগুলো খুব কালো হয়ে গেছে। আচ্ছা, আমার হাতগুলো খুব কালো হয়ে গেছে। আচ্ছা এটাই প্রবলেম, তো হাতগুলো কালো হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আর ড্রাই স্কিন। হ্যাঁ দিদি। ড্রাই স্কিন, সেটা কি হাতটাও তো ড্রাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ড্রাই। হাতটা খুব ড্রাই। হ্যাঁ 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 টিভিটা মিউট করে নিন। হ্যাঁ হ্যাঁ, হাতও ড্রাই। আপনি যে টিভিটার সামনে বসে রয়েছেন সেটা একটু মিউট করে নিন, ফোনে ম্যামের সঙ্গে কথা বলুন, ম্যাম আপনার সঙ্গে ফোনেই কথা বলবেন। হ্যালো, হ্যাঁ, আর হ্যাঁ ড্রাই স্কিন, আর কি একটু কি স্ক্রাব ইউজ করব, কি বডি লোশন একটু ইউজ করব, একটু যদি বলে দেন। ও শুধু হাতের জন্যই বলবো তো, ফেসে কোনো প্রবলেম নেই তো? ফেসে আর ফেসে কি প্যাক লাগাবো? হ্যাঁ, Face- একটা প্যাক দেবেন আমার। আচ্ছা, ফেসে প্যাক কি লাগাবেন? আর কোনো হ্যাঁ, নাইট হ্যাঁ। ক্রিম ইউজ করবেন না, শুধু প্যাক লাগালেই হয়ে যাবে? না দিদি, আপনি বলুন না কি কি করবো ফেসে, তাও বলে ফেসটা দিন। কি, ফেসটা ড্রাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ড্রাই স্কিন। বয়স কত? বয়স 50। 50। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, আপনি শুনতে থাকুন। প্রথমত হাতের জন্য আপনি ওশিয়া হার্বালসের রেডিয়েন্স ডিটেন যে ফেয়ারনেস বডি ম্যাসাজ অয়েলটা আছে, জানি এই গরম, অনেকেই ভাববেন যে এই গরমে যেটা দিয়ে আমাদের বডি অয়েল ইউজ করতে বলছে, তো এই যে বডি অয়েলটা আমাদের, সেটা কিন্তু না মানে সারা বছরের কথা মাথায় রেখে কিন্তু আমরা নিয়ে এসেছি, কারণ এটা এতটাই ভালো একটা লাইট বডি ম্যাসাজ অয়েল। প্রথমত এটা ম্যাসাজ অয়েল, যার জন্য আপনারা যারা বডি পার্ট ম্যাসাজ করেন সেক্ষেত্রে অয়েলটা অ্যাপ্লাই করতে পারছেন, এবং প্রতিদিন স্নান করার 15-20 মিনিট আগে, এখন যেহেতু গরম রয়েছে, প্রচণ্ড গরম, অন্তত 10 to 5 মিনিটস আগে কিন্তু আপনি এই বডি ম্যাসাজ অয়েলটা ইউজ করতে বলার একটাই কারণ, যেহেতু রেডিয়েন্স ডিট্যান, মানে এটা আপনি ফেয়ারনেস পাচ্ছেন, ট্যানটাকে রিমুভ করছে এবং হাইড্রেশনটা দিচ্ছেন। যাদের ডেড সেল হয়ে গেছে, কোনো মানে ডিহাইড্রেট হয়ে গেছে, তাদের জন্য কিন্তু এটা খুব ভালো কাজ করছে, কারণ চট করে পেনিট্রেট হতে পারে। এটা ইউজ করুন, স্নান করতে যখন ঢুকছেন তখন আপনি ওশিয়া হার্বালসের ফাইটো হোয়াইটের ক্রিম ফিল ময়শ্চারাইজিং বডি ওয়াশ আছে, এটা ব্রাইটনিং এবং হাইড্রেশনের জন্য এই বডি ওয়াশটা দিয়ে বডি পার্টটা ক্লিন করুন, যেহেতু আপনার ড্রাই প্লাস কালো হয়ে গেছে। স্ক্রাবটা আপনি অ্যাক্টিভেটেড চারকোল স্ক্রাবটা উইকে 3 দিন স্ক্রাবিং করবেন, ফেসেও করবেন, বডি পার্টেও করবেন, 1 থেকে 2 মিনিট প্রতিদিন স্নান করার সময়, এবং স্নান টান করে বেরিয়ে এসে বডি পার্টে আপনি পাপায়া বডি লোশনটা অ্যাপ্লাই করুন, রাত্রিবেলা শোয়ার সময় আবার পাপায়া বডি লোশনটা অ্যাপ্লাই করবেন। সানস্ক্রিনটা আপনি ওশিয়া হার্বালসের SPF 70 নেবেন, যখনই বাইরে বেরোবেন শুধু ফেসে তো অ্যাপ্লাই করবেনই, বডি পার্টেও যেগুলো ওপেন এরিয়া আছে সানস্ক্রিন মেখে বেরোবেন, যেহেতু ফেসটা আপনার ড্রাই, ফেসটা ড্রাইয়ের জন্য আপনি আমন্ড ফাইন ফেস ওয়াশটা করুন, এর সাথে আপনি দিনের বেলা ওশিয়া হার্বালসের ফাইটোলাইট ডে ক্রিমটা করুন, রাত্রিবেলা আপনি ওশিয়া হার্বালসের ফাইটো এজ ক্রিমটা করুন। আর আপনি প্যাক চেয়েছেন, যেহেতু 50 এর, আপনার যদি মুখে দাগ ছোপ থাকে তাহলে পাপায়া প্যাক করবেন, আর যদি দাগ ছোপ না থাকে তাহলে আমন্ড ফাইন প্যাক করবেন, যেটা ইচ্ছা সেটা করবেন। আমি দুটোই বলে রাখলাম, কারণ আমি এখানে দেখতে পাচ্ছি না, আমি বুঝতে পারছি না। হ্যাঁ একদম। এই মুহূর্তে যেটা জানানোর সেটা হচ্ছে, অনুষ্ঠানে অবশ্যই আপনারা ফোন করুন, আমরা এখানে ম্যাম রয়েছেন, ম্যাম আপনাদের সঙ্গে কথা বলবেন। তবে তাছাড়াও আপনারা যদি মনে করেন যে ম্যামকে একদম সামনাসামনি একদম দেখাবেন, ম্যাম যেমনটা বললেন যে সামনে থেকে না দেখলে বোঝা যাচ্ছে না অনেক সময়, সেই জন্য আপনাদের সামনে যেতে হবে। আর সামনে যেতে হলে কোথায় কখন যেতে হবে সেটা একবার চটজলদি বলে দিই। 4 তারিখ 4/6/2026 অর্থাৎ জুন মাসে বিকেল 5টা থেকে 7টা, জাংশন মল, দুর্গাপুর, নিয়ার সিটি সেন্টার, সেখানে ম্যাম থাকবেন, সেখানে আপনারা যেতে পারেন। এছাড়াও 12 তারিখ, জুন মাসের 12 তারিখ বিকেল 4টে থেকে 6টা, হাইল্যান্ড পার্ক, ফার্স্ট ফ্লোর, সেখানেও যেতে পারেন, ম্যাম থাকবেন, সেখানে আপনারা বিস্তারিত সমস্যার সমাধান নিয়ে আসতে পারেন। এই মুহূর্তে আর একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন, চটজলদি ফোনটা নিয়ে নেব।
হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ম্যাম আরামবাগ থেকে বলছি, সরোজ মন্ডল। নমস্কার, বলুন। নমস্কার, বলুন। আমার চুলটা পেকে যাচ্ছে, কি করব? চুল পেকে যাচ্ছে, বয়স কত? বয়স 45 ম্যাম। আচ্ছা, ওশিয়ার ফাইটোগেন হেয়ার ভাইটালাইজারটা করুন। যেটা পেকে গেছে সেটা কিছু হবে না, নেক্সট টাইম চুলগুলো পাকবে না। আর খুব কি বেশি পেকে গেছে না একটা দুটো পাকছে? না, সবই পেকে গেছে। তাহলে হেনা প্যাকটা করবেন, উইকে একদিন করে ওশিয়ার হেনা প্যাকটা করবেন, ঠিক আছে? আর কোনো সমস্যা নেই, এটা কীভাবে করবেন আমি বলে দিচ্ছি। আর ওই হেনা প্যাকটা করলে ওই অ্যালার্জি কিছু হবে না তো? হ্যাঁ, ওই অ্যালার্জি? না না না, ওশিয়ার হেনা পুরো আয়ুর্বেদিক ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি, কোনো সমস্যা হবে না। উপরন্তু এই গরমে আপনি একটা রিল্যাক্সেশনও পাবেন। আগের দিন রাত্রিবেলা চায়ের লিকারে ভিজিয়ে রাখবেন, পরের দিন সকালবেলা স্ক্যাল্প থেকে ভালো করে চুলগুলো অবধি ভালো করে অ্যাপ্লাই করে নেবেন, স্ক্যাল্পেও দেবেন এবং পুরো হেয়ার যতটা আছে লেন্থ আপনার যতটা অবধি রয়েছে, ছেলেদের তো ছোট চুল থাকে, যতটা লেন্থ আছে পুরোপুরি হেনা প্যাকটা ভালো করে একেবারে কাদা যেমন মাখায় ওইভাবে পুরো হেয়ারের মধ্যে অ্যাপ্লাই করে 40 মিনিট থেকে 1 ঘন্টা রাখবেন। তারপরে আপনি ওশিয়া হার্বালসের হেনা শাইন শ্যাম্পু দিয়ে ক্লিন করে ফেলুন, কিংবা ফাইটোগেনের 9-in-1 শ্যাম্পু করুন, তারপর ফাইটোগেনের 5-in-1 কন্ডিশনার করুন। এটা আপনি করুন। আর পেকে যাওয়ার জন্য, গ্রোথের জন্য ভাইটালাইজারটা করুন, কারণ যেটা পেকে গেছে কিছু হয় না, নেক্সট টাইম কিন্তু ভাইটালাইজার তোমার চুলটা পাকতে দেবে না, প্রিভেন্ট করে কিন্তু গ্রে হেয়ারটাকে। বেশ, যেখানে আমরা ছিলাম, এটা যাওয়ার আগে আমি আরেকবার বলে দেবো, 4 তারিখ এই 4 জুন কিন্তু আমি দুর্গাপুরের জাংশন মলে, যেটা নিয়ার সিটি সেন্টারের কাছে, ওখানে আমি থাকছি। দুর্গাপুরের প্রচুর বন্ধুরা আপনারা ফোন করছেন হেল্পলাইনে, 5টা থেকে আমি 7টা থাকছি। যারা এই গরমে স্কিনটা দেখাতে চাইছেন, কি প্রোডাক্ট ইউজ করব, ফ্রি কনসালটেন্সি রয়েছে, প্রোডাক্টের উপর হিউজ ডিসকাউন্ট রয়েছে, গিফট থাকছে, সব কিছু রয়েছে। যারা দেখাতে চাইছেন অবশ্যই কিন্তু 5টা থেকে 7টা দুর্গাপুরের নিয়ার সিটি সেন্টারের কাছে জাংশন মল, একদম কিন্তু গ্রাউন্ড ফ্লোরে, যেখানে কিন্তু ওশিয়ার নিজস্ব আউটলেট এটা। এখানে আমি থাকছি, যারা দেখাবেন মনে করছেন আমার সাথে দেখা করবেন, তারা অবশ্যই চলে আসবেন। আচ্ছা, যেখানে আমরা ছিলাম আলোচনাতে, দেখো ফাইটো হোয়াইটের সেরামটা নিয়ে আমরা বলছিলাম, হোয়াইটনিং বুস্ট সেরাম, যেটা ব্রাইটনিং অ্যান্ড লাইটনিং হোয়াইটনিং বুস্ট সেরাম। এই সেরামটা মানে তোমার স্কিনের এই আনইভেন টোন, তোমার মেলানিনটাকে কন্ট্রোল করছে, যে কোনো রকম হাইপার পিগমেন্টেশন, রিঙ্কলস, গ্লো, ব্রাইটনেস, ফেয়ারনেস সবটা এনে দিচ্ছে। এবং এই সেরামটা তুমি সকালবেলা ধরো প্রচণ্ড তুমি বিজি, তো অফিস বেরোতে হচ্ছে, বেশি কিছু করার টাইম পাচ্ছ না, এদিকে স্কিনে আনইভেন টোন হয়ে গেছে, স্কিনের মধ্যে দাগ চলে আসছে, কিংবা অনেকের মনে হচ্ছে যে আমার স্কিনের মধ্যে দাগও রয়েছে, রিঙ্কলস পড়ে যাচ্ছে হালকা করে, একটা এজের স্পট চলে আসছে, কোনো গ্লো পাচ্ছি না। সকালবেলা ফাইটো হোয়াইটের যে ফেস ওয়াশটা আছে, এই ফেস ওয়াশটা দিয়ে ক্লিন করার পর তারপর ফাইটো হোয়াইটের সেরামটা ইউজ করুন। সেরামটা ফেসে অ্যাপ্লাই করে ড্যাপ করে নেবেন। তার মিনিট 2-3 বাদে ফাইটো হোয়াইটের যে ক্রিমটা রয়েছে, এই ক্রিমটা কিন্তু অল স্কিন টাইপের জন্য আছে, সেরামটা অল স্কিন টাইপের জন্য। এই ক্রিমের মধ্যে SPF 25 আছে, PA++, যেটা আপনাকে সান প্রোটেকশন দিচ্ছে। যারা বেশি কিছু ইউজ করার টাইম পান না, তারা কিন্তু ফাইটো হোয়াইট রেঞ্জ হচ্ছে তাদের জন্য আইডিয়াল। এবং অনেক সমস্যা নিয়ে যারা বসে আছে, উপরন্ত টাইম বার করতে পারে না, কেন অনেক দিন ফাইটো হোয়াইটটা নিয়ে আলোচনা হয় না। এবং ফাইটো হোয়াইট আজকে ওশিয়া হার্বালসের এমন একটা প্রোডাক্ট, মানে আমি যে আউটলেটে যাই, যেখানে যাই, ওয়ার্কশপে যাই, মানুষ ফাইটো হোয়াইট রেঞ্জটা যেচে চেয়ে নেয়। কারণ আমাদের সবারই একটা লোভ রয়েছে ফেয়ারনেসের প্রতি। স্কিন আমাদের ব্রাইট হবে, স্কিন আমাদের গ্লো করবে, স্কিনের মধ্যে একটা আলাদা উজ্জ্বলতা আমরা পাবো। সেটা কিন্তু ফাইটো হোয়াইট যে রেঞ্জটা রয়েছে, চটজলদি কিন্তু আপনার ট্যানটাকে রিমুভ করে স্কিনের মধ্যে সেই ফেয়ারনেসটা, সেই গ্লোটা, সেই ব্রাইটনেসটা আপনাকে এনে দিচ্ছে। আর জাস্ট 3টে প্রোডাক্ট, মানে ফাইটো হোয়াইটের ফেস ওয়াশ, ফাইটো হোয়াইটের সেরাম, ফাইটো হোয়াইটের ক্রিম, আন্ডার আই মিলিয়ে ফাইটো হোয়াইটের 4টে রেঞ্জ আমরা এনেছি। কিন্তু আন্ডার আইটা সবার জন্য দরকার নেই। যাদের প্রয়োজন রয়েছে, যাদের চোখের তলায় কালি পড়ছে, লাইন্স আসছে, ক্রোস ফিট হচ্ছে, কিংবা পাফিনেস হচ্ছে, তাদের জন্য আন্ডার আই রয়েছে। কিন্তু ডেলি ইউজের জন্য কিন্তু ফাইটো হোয়াইটের ফেস ওয়াশ, ফাইটো হোয়াইটের সেরাম, ফাইটো হোয়াইটের ক্রিম আজকে এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে, কারণ খুব অল্প দিনের মধ্যে, অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা সেই কাজটা পাচ্ছি। মানে এটা যদি আপনি কন্টিনিউ 2 উইকস মতো ইউজ করতে পারেন, 1 উইক ইউজ করার সাথে সাথে তুমি বুঝতে পারবে যে স্কিনটা কতটা কিন্তু ব্রাইট লাগছে, কতটা গ্লো করছে। আর এখন একটা টিনেজারদের মধ্যে আমি দেখি বিশেষ করে, কারণ একটা আনইভেন টোনের প্রবলেম,
যেটা থেকে মানে খুব সহজে কিন্তু এটা বার করে আনছে ফাইটোভাইটের। কেন হাইপার পিগমেন্টেশন যাদের হয়ে যায় তাদের কিন্তু ভীষণভাবে স্কিন কিন্তু ড্যামেজের দিকে চলে যায়, কারণ এই বিভিন্ন রকমভাবে স্পটটা সেটা প্রমিনেন্ট হয়ে যেতে চায় না, সেই হাইপার পিগমেন্টেশনের উপরেও কিন্তু ফাইটোভাইট রেঞ্জটা কাজ করছে। এবং সবচেয়ে বড় কথা, যেহেতু এটা মানে যেভাবে তৈরি হয়েছে ফাইটোভাইট রেঞ্জটা, এটা আপনার সেরামটা আপনার পেনিট্রেট হচ্ছে পুরো, তার উপরে আপনাকে একটা ময়শ্চারাইজিং লেয়ার বলুন, সান প্রোটেকশন বলুন, সবটাই কিন্তু ফাইটোভাইট ক্রিমটা কিন্তু দিয়ে দিচ্ছে। যেটা ফাইটোভাইট ক্রিমের মধ্যে আপনি সান প্রোটেকশনটাও পাচ্ছেন, এটা ইউজ করছেন, এটা ডে নাইট বোথ করতে পারছেন। রাত্রিবেলা আবার বাড়ি ফিরে এসে ফাইটোভাইটের ফেস ওয়াশ দিয়ে ক্লিন করার পর ফাইটোভাইটের সেরাম, ফাইটোভাইট ক্রিমটা ইউজ করে নিন, ব্যাস। সকালে একবার, রাত্রিবেলা একবার, এতগুলো প্রবলেম থেকে নিজের স্কিনকে কিন্তু আপনি বাঁচাতে পারবেন। একদম, মানে ওই সেই আমরা যেহেতু সারাটাক্ষণ বাইরেই থাকি বেশিরভাগ, বলতে গেলে যারা কলেজে পড়ছে বা যারা চাকরি করছে, যেহেতু আমরা বেশিরভাগ সময়টাই বাইরে থাকছি, যার ফলে বাড়িতে থাকার যেটুকুনি সময় সেই রেস্ট টাইমটাও হয়তো আমরা সবসময় পাই না, যার কারণে আমাদের কাছে এই ধরনের প্রোডাক্ট যেগুলো একসাথে অনেকগুলো সমস্যার সমাধান করবে সেগুলো বেশ হেল্পফুল। মানে আমার নিজের ক্ষেত্রেও যদি আমি বলি, আমি যখন বাড়িতে যাব তারপর আমি এমন কিছুই চাইবো নিজের স্কিন কেয়ার করার জন্য যেটা একটা থেকে দুটো স্টেপ এর মধ্যে মিটে যাবে। আর এই ফাইটোভাইট রেঞ্জ আমি শুরুতেও বললাম যে একেবারে আশীর্বাদ স্বরূপ, তার কারণ ওই আবারও মানে আমাদের মতো বেশ কিছু মানুষ আছেন যারা 10 স্টেপ স্কিন কেয়ার রুটিন যাদের খুব একটা ভালো লাগে না, যারা অনেক প্রোডাক্ট ইউজ করতে পছন্দ করে না, তাদের জন্য এই ধরনের প্রোডাক্টগুলো ভীষণ হেল্পফুল এবং আমাদের সত্যিই খুব কাজের এই ধরনের প্রোডাক্ট। আমি আবারও একবার বলবো, সরাসরি কথা বলুন বলে নাম্বারটা আছে, সেখান থেকে নাম্বারটা নিয়ে ফোন করুন, ম্যাম রয়েছেন, আপনারা সরাসরি এই মুহূর্তে কথা বলে নিতে পারবেন। এছাড়াও যদি ফোন না পান বা কোনো কারণে ফোন করতে না পারেন, তাহলে অবশ্যই আপনারা ম্যামের সঙ্গে সরাসরি দেখা করতে পারেন, এবং কোথায় সরাসরি দেখা করবেন সেটা আমি বলে দিচ্ছি। 4th জুন মাসের 4 তারিখ বিকেল 5টা থেকে 7টা, জাংশন মল, দুর্গাপুর, নিয়ার সিটি সেন্টার। এছাড়াও রয়েছে 12 তারিখ 12ই জুন বিকেল 4টে থেকে 6টা, হাইল্যান্ড পার্ক, ফার্স্ট ফ্লোর। দুটো জায়গাতেই ম্যাডাম থাকবেন, এবং দুটো তারিখ 4 তারিখ এবং 12 তারিখ অবশ্যই আপনারা সেখানে পৌঁছুন এবং ম্যামের সঙ্গে দেখা করুন। আপনাদের স্কিনের যত সমস্যা রয়েছে সেগুলোর চটজলদি সমাধানের জন্য ম্যাম রয়েছেন। ম্যাম, আমার যে প্রশ্নটা একটা ছিল যে এই যে রেঞ্জটা, এই রেঞ্জটা তো মানে একদম কম্প্রেস করে একটা ভালো রেঞ্জ তৈরি করা হয়েছে। এটার যে SPF দেওয়া যে ক্রিমটা, এছাড়া কি নাইটের আলাদা করে কোনো ক্রিম আছে যেটা ধরুন হাইড্রেশন বা না, ফাইটোভাইট রেঞ্জ যারা করছে, ধরো নাইট ক্রিম তো আমাদের অনেকগুলোই রয়েছে, সেটা তুমি করতে পারো, কিন্তু ফাইটোভাইট রেঞ্জ যেটা করছো, এটা আমরা এমনভাবে তৈরি করেছি ফাইটোভাইটের যে ক্রিমটা ডে নাইট বোথ কিন্তু, আচ্ছা, যার জন্য তুমি রাত্রিবেলাও এই ক্রিমটা তুমি ইউজ করতে পারছো। আমার মনে হয় ফাইটোভাইট রেঞ্জ যারা করছে, ফাইটোভাইটের ফেস ওয়াশ, ফাইটোভাইটের সেরাম, ফাইটোভাইটের ক্রিম, এটার সাথে শুধু মাসে 2টো করে ফেসিয়াল নিয়ে নাও শেয়ার, ব্যাস, আর তোমার কিছু করার প্রয়োজন হবে না। কেন এতটাই মানে ওশিয়ার ফেসিয়াল কিটগুলো জানো যে একটা খুব মানে কম্প্যাক্ট ব্যাপার, মানে অল্পের মধ্যে তোমাকে একটা স্কিনের মধ্যে সেই ব্রাইটনেস গ্লোটা এনে দিচ্ছে। আর ফাইটোভাইট রেঞ্জটাও তাই রয়েছে, এবং এই ফেসিয়ালটা করলে কিন্তু তুমি মানে চটজলদি, মানে 15 দিন গ্যাপে আমরা সবসময় বলি ওশিয়া হার্বালসের ফেসিয়াল কিটগুলো করতে, কারণ 15 দিন অবধি তোমার সেই গ্লোটা থাকছে, তারপর আবার 15 দিন পরে। এবার দেখো, যত গুড় ঢালবে তত মিষ্টি, তুমি যত পরিচর্যা করতে পারবে ডেইলি, যে আমরা যে বলি যে উইকলি স্ক্রাবিং এর ব্যাপার, সেটা তো রয়েছেই, সেই একটা পার্ট। কিন্তু আজকে আলোচনাটা যেটা আমরা করছি, ধরো ফাইটোভাইট রেঞ্জটা কারা ইউজ করবে, মানে যাদের হাতে একদম সময় কম, যারা সময় বার করতে পারছে না, এবং যাদের হাতে অগাধ সময়ও আছে, তারা কিন্তু দিনের বেলা ফাইটোভাইট করে তারপর ইভিনিং এ সে ট্রিটমেন্ট বেস ক্রিম, রাত্রিবেলা সে ফাইটোয়েজ, এগুলোও কিন্তু সে করতে পারছে। ফাইটোয়েজ রেঞ্জটাও কিন্তু রাত্রিবেলা, যাদের হাতে সময় রয়েছে, যারা বেশি কিছু করতে পারে। একদম, মানে যাদের কাছে প্রচুর সময় রয়েছে তারা তো অবশ্যই, এবং যাদের কাছে সময় নেই তাদের জন্য স্পেশালি এই রেঞ্জটা একটা দুর্দান্ত চমক আপনাদের জন্য। আজকের জন্য এই অনুষ্ঠানটা আমরা এখানেই শেষ করছি। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার।